নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইচ্ছা পূরণ। আসলে দেখুন, ইচ্ছা পূরণ বললে আমরা এখানে স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ইচ্ছা পূরণ, যেখানে বাবা সুবল এবং ছেলে সুশীলের কথাই আমরা মনে করি। তো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে ইচ্ছা পূরণ দেখেছিল, সেখানে একটা মানুষের পরিকল্পনা এবং তার বাস্তবিক রূপ আমাদের সামনে তুলে ধরেছিল। যে ইচ্ছা পূরণ হলেও সেটা কি হতে পারে, সেখান থেকে আমরা ইচ্ছা পূরণ বলতে আমরা এই অধ্যায়টাকে বেশি মনে করি, বা ইচ্ছা পূরণ বললে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই জিনিসটাকে আমরা মনে করি। এখানে যে আমি ইচ্ছা পূরণটা বলবো সেটা একটা বাস্তব দিক, এবং আপনি চাইলে এই ইচ্ছা পূরণ আপনি করতে পারেন। তো এই ইচ্ছা পূরণ করতে গেলে আপনার মধ্যে কিছু গুণাবলী থাকা দরকার, বা আপনার যে একটা মানব বা একটা মানুষ তার জীবনের যে অধ্যায়গুলো সেইগুলোকে আপনাকে একটা স্টেপ বাই আরেকটা স্টেপ আপনাকে চলতে হবে, তবে আপনার পক্ষে ইচ্ছা পূরণ সম্ভব। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ইচ্ছা পূরণটা কি, এই ইচ্ছা পূরণটা কিভাবে আসে, এবং এই ইচ্ছা পূরণ আমরা কাকে বলবো। মনের একটা চিন্তা, ইচ্ছা পূরণ হচ্ছে আপনার মনের একটা চিন্তা। এই চিন্তাটা আপনার পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। এই চিন্তা ভাবনা আপনার স্বাভাবিকও হতে পারে, অস্বাভাবিকও হতে পারে। এটা আপনার কাল্পনিকও হতে পারে এবং বাস্তবিক হতে পারে। কারণ আপনার মনের মধ্যে যেটা চিন্তা আছে, একটা ইচ্ছা, সেইটাকে আপনি কল্পনা করছেন। এই কল্পনাটা কখনো অবাস্তব হয়, কখনো বাস্তব হয়। আপনার কল্পনা যদি বাস্তবিক থাকে এবং আপনি যদি সেটা করতে থাকেন এবং সেই বাস্তবিক রূপকে প্রতিফলন যদি করতে চান, তাহলে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। এবং এই ইচ্ছা পূরণ করতে গেলে আপনার কিছুগুলো গুণাবলীর দরকার। তো আমার এই ভিডিওয়ে আমি সেগুলোই বলবো। বাস্তবিক যদি কথা বলি, তাহলে ইচ্ছা পূরণ আমরা সকলেই করতে চাই। আমি অবাস্তবের কথা বাদ দিলাম, বা অবাস্তব যে পরিকল্পনা আপনি নিচ্ছেন সেটা আমি বাদ দিলাম। আমরা সকলেই ইচ্ছা পূরণ করতে চাই, অর্থাৎ আমার মনের মধ্যে কিছু ইচ্ছা আছে, সেটাকে আমরা পূরণ করতে চাই। কিন্তু বাস্তব যদি কথা বলি, আমরা বেশিরভাগ সময়ে কাল্পনিক করে থাকি, আর এই কাল্পনিক করার জন্য আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারি না। আমরা যদি বাস্তবিকে থাকি এবং এর জন্য আপনি যদি আপনার বৈশিষ্ট্যগুলো মেনে চলেন, তবে আমরা ইচ্ছা পূরণ করতে পারবো। কিন্তু বাস্তবিক দিক থেকে যদি বিচার করেন, আমরা এই ইচ্ছা পূরণ করার জন্য, বা আমার মনের যে চিন্তা ভাবনা বা যে ইচ্ছাটা হয়েছে সেটাকে আমার লাইফে সেটেল করার জন্য, বা এটাকে পূরণ করার জন্য আমরা যে চিন্তা ভাবনাগুলো নিই, বা আমাদের যে পদক্ষেপটা নেওয়া দরকার, এই পদক্ষেপ আমরা কিছু সময় নিই, তারপর আমরা সেটা আর ব্যালেন্স করি না, বা সেই অধ্যায়টাকে আমরা মানি না। আমরা কয়েক মুহূর্তে ভাবি যে এইটা আমার মনের মধ্যে ইচ্ছা হয়েছে, আমি এটা করব, কিন্তু আবার কয়েক মুহূর্তের মধ্যে আমরা সেটা পরিকল্পনা চেঞ্জ করে নিই। আর এই জন্য আমাদের পক্ষে অনেক সময় ইচ্ছা পূরণ করা সম্ভব হয় না। কিন্তু আপনি আপনার মনের কথা যদি স্থির রাখেন এবং আপনার লক্ষ্যকে যদি আপনি সঠিক রাখেন, তাহলে কিন্তু আপনার ইচ্ছে পূরণ সম্ভব। কিন্তু আমরা বাস্তবে কি করি? এগুলা করি না। আর সর্বশেষ আমরা দোষ কাকে দিই? ভাগ্য। আমরা ভাগ্যকে দোষ দিই যে এটা আমার কপালে নেই, এই জন্য আমরা ভাগ্যকে দোষ দিই এবং আমরা নিজের ব্যর্থতা মেনে নিই। কিন্তু আমরা চাইলে আপনার যে ইচ্ছা আপনি সেটা পূরণ করতে পারেন। এবং এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে গুণাবলীতে থাকা দরকার, আপনার যে পরিকল্পনা, সে পরিকল্পনাটা অবশ্যই বাস্তবিক হতে হবে। ধরে যাক আপনি আজকে পৃথিবীতে বাস করছেন, আপনার এখন পৃথিবীতে বাস আপনি করছেন, কিন্তু আপনার ইচ্ছা যদি থাকে আমি বৃহস্পতি গ্রহে বাস করব, তাহলে সেইটা আপনাকে ধরে নিতে হবে যে সেটা আপনার কাল্পনিক হয়েছে। কারণ এখন যে মুহূর্ত আমরা এতটা উন্নত হয়নি যে সেই জায়গায় আমরা বাস করতে পারবো। অর্থাৎ আপনাকে যদি আপনার ইচ্ছা পূরণ বলি,
এখানে আপনার আমি কেরিয়ারের কথা বলবো। আপনার কেরিয়ারকে আপনি আপনার ইচ্ছার মধ্যে রাখেন এবং সেটাকে আপনি পূরণ করতে গেলে সর্বপ্রথম আপনি আপনার প্ল্যান করুন। আপনার প্ল্যান যতটা ভালো হবে আপনি ঠিক ততটাই আপনার ইচ্ছা পূরণ করতে সম্ভব হবে। ইচ্ছা পূরণে বা আপনি আপনার যে ইচ্ছাটা আছে লাইফে সেটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম কাল্পনিক জিনিসকে বাদ দাও। দ্বিতীয় নাম্বার, আপনাকে যে ইচ্ছা পূরণ করেছেন সেইটাকে আপনি লক্ষ্যমাত্রা করুন এবং এই লক্ষ্যমাত্রার জন্য আপনার যে পরিশ্রম বা যে পরিশ্রমটা করা দরকার সেই কঠোর পরিশ্রমটা রাখেন। কারণ একটা জিনিসে মনে রাখেন, কঠোর পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, আর এই সাফল্যই হচ্ছে আপনার ইচ্ছা পূরণ। আপনি ঠিক যতটা সাফল্য হতে পারবেন আপনি ততটাই আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন, আর আপনার এই সাফল্য এনে দেবে আপনার কঠোর পরিশ্রম। কারণ পরিশ্রমের বিকল্প কিছু নাই। ইচ্ছা পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সফলতম ব্যক্তি হতে হবে, আর এই সফলতম ব্যক্তি হতে গেলে একটা সফলতম ব্যক্তির যে গুণাবলীগুলো, আপনার এই ভ্যালু, ভিশন এবং মিশন, এই তিনটে জিনিসকে আপনাকে আপনার লাইফে প্রাধান্য অবশ্যই দিতে হবে এবং আপনার লাইফে আপনার ভ্যালুকে যতটা পারা যায় ইনক্রিজ করতে হবে। কারণ আপনার ভ্যালু যত ভালো হবে আপনার ভিশন এবং মিশন ঠিক ততই ছোট হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার লক্ষ্যকে সহজেই পূরণ করতে পারবেন, আর তখনই আপনি আপনার জীবনে ইচ্ছে পূরণ অবশ্যই করতে পারবেন। আর এই ইচ্ছে পূরণ করতে গেলে আপনাকে অবশ্যই আপনার আদর্শ, আপনার সৎ, আপনার সাহসিকতা, আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিং ত্যাগ করা, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। দেখুন, আমরা এখানে গৌতম বুদ্ধের একটা কথা আমরা বলতে পারি যে ইচ্ছা পূরণ। আমরা গৌতম বুদ্ধ আমরা সকলে চিনি, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং যাকে আমরা ভগবান হিসাবে মান্যতা করি বা ভগবান রূপে আমরা দেখি। কিন্তু বাস্তবে এই বুদ্ধদেব, যিনি একটা সময় কি ছিল, রাজার ছেলে, তিনি থাকলে তার জীবন বিলাসিতা কাটিয়ে দিতে পারত। কারণ তার এই যে বিলাসিতা, এই জীবনগুলোকে আমরা সাধারণত কল্পনা করি এবং আমরা সর্বদাই একটা জিনিসে মনে করি যে আমাদের কাছে টাকা থাকলে আমাদের সুখ শান্তি সবকিছু, এবং এর পেছনে আমরা কিন্তু দৌড়াতে থাকি। কিন্তু আমরা বাস্তবে দেখতে যাই এই জীবন করতে যে আমাদের ব্যর্থতা আছে, কারণ আমাদের সঠিক পরিকল্পনা থাকে না বা আমরা সঠিকভাবে এখানে পরিশ্রমটা দিতে পারি না। কিছু কঠোর পরিশ্রমের উদাহরণ হচ্ছে গৌতম বুদ্ধ। তখনকার দিনে যে সময় চারিদিকে কুসংস্কার, তো এই কুসংস্কার চারিদিকে ছড়িত, কিন্তু সে অবস্থায় একজন রাজপুত্র বা রাজার ছেলে হওয়া সত্ত্বেও ভিক্ষুক রূপ নিয়েছিল, অর্থাৎ সন্ন্যাসী গ্রহণ করেছিল এবং সন্ন্যাসী গ্রহণ করার পর মানুষের মধ্যে একটা অহিংসার বাণী দিয়েছিল। তো এই অহিংসা বাণীটা এতটাই সফল হয়েছিল যে আমরা যদি অশোকের কথা বলি, সম্রাট অশোক, আমরা জানি যে তাকে চন্দাশোক কেন বলা যায় না, তাকে চন্দাশোক একটা কারণে বলেছিল যে তিনি নাকি 99 ভাইকে হত্যা করেছিল, এবং আমরা এটাও জানি যে কলিঙ্গের যুদ্ধে তিনি রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। কিন্তু এই গৌতম বুদ্ধের কাছে যখন অশোক সর্বপ্রথম আসে, অশোক একটা জিনিস গৌতম বুদ্ধকে বলেছিল যে আমি রাজা, আমার কাছে সব বিলাসিতা আজকে আছে, আমি সারা ভারতবর্ষের, অখণ্ড ভারতের আমি একজন সম্রাট, আমি চাইলে সব কিছু করতে পারি। তো তাকে গৌতম বুদ্ধ একটা বলেছিল, আপনি সম্রাট, আপনার কাছে ধনরাশি সবে আছে, আমাকে চেক করো, আমার কাছে এক রাশি নেই। আপনার মধ্যে কি নেই আর আমার মধ্যে কি আছে? আপনার মনের মধ্যে শান্তি নেই, আমার মনের মধ্যে শান্তি আছে। আপনার মনের মধ্যে অস্থিরতা ভাব আমার মধ্যে নেই, কারণ আপনার ধন সম্পদ আছে, চুরি হয়ে যেতে পারে, আজকে আপনি সম্রাট আছেন, কালকে আমরা কেউ পরাস্ত করতে পারি, কারণ আপনি কারো পরাস্ত করে আছেন, কিন্তু আমার পরাস্ত করার কিছু নেই। আমাকে যদি পরাস্ত করে তাও কিছু নেই, কারণ আমি যতটুকু করছি জ্ঞানের জন্য করছি, মানুষের শান্তির জন্য করছি।
তো অশোক তাকে যখন এই কথাগুলো শুনে, অশোক একজন সম্রাট, সহজে তো নত হন নাই, কারণ তার একটা মান সম্মান, যে একজন সাধারণ একটা সন্ন্যাসী, তার কাছে আমি এত সহজে হেরে যাবো বা তার বাণী আমি মেনে নেবো। তো তাকে একটা উদাহরণ দিয়েছিল। বুদ্ধ ভগবানের দেখা হয়, সম্রাট অশোককে তখন বলছে, আপনি একটা পুকুরে যান, আপনি সেখানে স্নান করে আসুন। অশোক যথারীত স্নান করে আসে, কারণ একটা জিনিস, যদি স্নান করে আসে মাথা কিন্তু ঠান্ডা হয়। তো সম্রাট সে স্নান করে আছে, যথারীত কিন্তু তার মাথা ঠান্ডা হয়েছে, এবং তখন তাকে বলে, আপনি সম্রাট, আপনি চাইলে কখনোই সময়কে জয় করতে পারবেন না। আর সময়কে যদি জয় করতে চান, তাহলে আপনার মনের মধ্যে শান্তি স্থাপন করতে হবে, এবং এইখান থেকে আপনার যে শান্তি বা আপনি আজকে যে কৌতূহলে রয়েছেন, যেটার জন্য বিভ্রান্ত আছেন, সেইটার ইচ্ছা পূরণ আপনার পক্ষে সম্ভব। তো অশোক এই কথাটা শোনার পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, এবং তারপর আমরা জানি যে তিনি শান্তির বাণী প্রসার করেছিল, এবং ভারতবর্ষে এই অশোকের সময়ে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল। আমরা আমাদের জীবনের ইচ্ছা পূরণ বলতে সাধারণত আমরা বিনোদন জগৎ দেখি। বিনোদন জগতে আমরা যদি বাস্তব জিনিস মেনে নেন, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, তো 70 বছরের মধ্যে তার 40+ বয়স তার বিনোদনে চলে যায়। আমরা একটা দিনে যতটুকু ঘুমাই, তার থেকে 3 ভাগ সময় আমরা বিনোদনের সময় কাটাই। তাহলে আপনি বলবেন, আমি তো কাজে থাকি, কিন্তু কাজের মাধ্যমে আমরা বিনোদন করছি। তো একটা জিনিস, আপনি আপনার ইচ্ছা পূরণ বা আপনার সাফল্য আনতে গেলে এই বিনোদন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর বিনোদন থেকে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার হাতে অফুরন্ত সময় থাকবে, কারণ আপনার লাইফের বা আপনার জীবনের বেশিরভাগ সময় আপনি বিনোদনে কাটাচ্ছেন। দেখুন, বিনোদনের দরকার আছে, কিন্তু সেইটারও একটা সময় টেবিল আছে। কিন্তু আমরা আমাদের জীবনে একটা দিনে যে সময়টা আমরা নিদ্রায় যাই, তার থেকে বেশি সময় আমরা বিনোদনে কাটাই। ইচ্ছা পূরণ ক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষানীতিকে গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই যে কোনো জিনিসেরই শিক্ষা নিতে হবে, এবং সেটা সংক্রান্ত আপনার জ্ঞান থাকতে হবে। আপনার এই ক্ষমতা থাকা দরকার যাতে আপনি সেই বিষয়টা সংক্রান্ত জানেন। আপনি কিছু না জেনে অবান্তর কথা বললে সেই ক্ষেত্রে আপনি আপনার লাইফে ইচ্ছা পূরণ কখনোই করতে পারবেন না। তাই ইচ্ছা পূরণ ক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষা এবং জ্ঞান, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি আপনার ইচ্ছা পূরণ করতে গেলে এই শিক্ষা এবং জ্ঞান, এই দুটো জিনিসকে আপনাকে ভালো করে অধ্যয়ন করতে হবে। কারণ মনে রাখবেন, শিক্ষা কখনো জ্ঞান না, আর জ্ঞান কিন্তু শিক্ষার থেকেই আসে। তাই আপনাকে এমন কিছু শিক্ষা নিতে হবে, যেই শিক্ষা থেকে আপনার জ্ঞান অর্জন হবে, এবং সেটা আপনাকে আপনার মনের মধ্যে স্থাপনা করতে হবে। আর এই জ্ঞান এবং শিক্ষায় আপনাকে আপনার ইচ্ছা পূরণে অন্যতম একটা ধাপে নিয়ে যাবে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে আপনার চিন্তা এবং ভাবনা, এই দুটো জিনিসকে সমান প্রাধান্য দিতে হবে। কারণ আপনি ঠিক যতটা চিন্তা করবেন, এবং সেই চিন্তা আপনার ভাবনা হিসাবে প্রতিফলিত হয়। আপনার চিন্তা যদি পজিটিভ থাকে, আপনার ইচ্ছা পূরণ পজিটিভলি আসবে, এবং আপনার লাইফে আপনি ইচ্ছা পূরণ করতে সম্ভব হবে। কিন্তু আপনার যদি এই চিন্তা ভাবনায় যদি নেগেটিভ থিঙ্কিং আছে, তো অবশ্যই আপনি ইচ্ছা পূরণের কাছাকাছি গেলেও আপনার পতন হবে। তাই আপনাকে আজকে কি হচ্ছে, কালকে কি হবে, এবং আমি গতকাল কি করেছি, সেই পরিকল্পনা আপনাকে রাখতে হবে। আপনাকে নিজেকে ঠিক করতে হবে যে আমি গতকাল কি করেছি, আজকে আমি কি করব, এবং আগামী দিনে আমার কি করা উচিত। এই জিনিসগুলো কিন্তু
আপনাকে স্থির করতে হবে এবং আপনাকে এই জিনিসটাকে ঠিক রাখতে হবে যে আমি এই তিনটা পর্যায় অর্থাৎ আমার অতীত, বর্তমান এবং ফিউচার আমার কিভাবে করা উচিত সেইটা অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। এবং এই জিনিসটাকে যদি আপনি করতে পারেন তবে আপনার পক্ষে ইচ্ছা পূরণ করা সম্ভব। এই ক্ষেত্রে আপনাকে আমি আরেকটা জিনিস বলতে পারি, আমরা সস এনালাইজ করব। এই সস এনালাইজ কিভাবে করবেন দেখুন, এক্ষেত্রে জিনিস মনে রাখেন, আপনাকে আপনার বিচার করতে হবে। আপনি যদি নিজের বিচার সঠিকভাবে না করতে পারেন বা নিজের থিওরি যদি আপনি তৈরি না করতে পারেন, আপনি কখনো সাফল্য আসতে পারবেন না। আর সাফল্য না আনতে পারলে আপনি কিন্তু ইচ্ছা পূরণ করতে পারবেন নি। আজকে আপনাকে আপনার সস এনালাইজ করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে এস ফর আপনার টেন্স বা আপনার স্ট্রং দিক কি, ডাব্লিউ ফর উইকনেস আপনার দুর্বলতা কি হতে পারে, ও সমান অপরচুনিটি আপনি যেটা করছেন এইটাতে আপনার সুযোগ কি আছে, টি ফর থ্রেট আপনার বাধা বিপত্তি কোন দিক থেকে আসতে পারে, এইগুলো অবশ্যই আপনাকে এনালাইজ করতে হবে। কারণ আপনি যে কর্ম করেন এই জিনিসগুলো যদি এনালাইজ করতে পারেন, আপনি যদি আপনার দুর্বল দিক বিচার করতে পারেন এবং আপনার বাধা কি আসতে পারে এটা যদি আপনি বিচার করতে পারেন এবং আপনার কি সুযোগ আছে, আপনি যদি এইটা নিজেরটা নিজে বিচার করে নিতে পারেন এবং আপনার মধ্যে কি শক্তিশালী দিক আছে সেইগুলো যদি আপনি নিজেরটা নিজে বিচার করতে পারেন তবে আপনার সাফল্য আসবে। আর এই সাফল্য এলে আপনার লাইফের ইচ্ছা পূরণ সম্ভব। তো আশা করি যে কথাগুলো বললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার।